ইন্টেলের 310 গিগাবাইট, এটা অথেন্টিক মাদারবোর্ড। এটা নিতে চাইলে হয়তো 9200-300 টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হতে পারে। MSI এর 510M+2, এটা মোটামুটি 9700 টাকার আশেপাশে অথেন্টিক মাদারবোর্ড। এখানে যেমন একটা আছে 650ME, এটা একটা বাজেট মাদারবোর্ড, 11700-800 এর আশেপাশে পাওয়া যাচ্ছে এখন আপনার। এটা হয়তো 20,000 সামথিং। গেমিং প্লাস ওয়াইফাই, এটা হয়তো 20,200 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা 26 সালে পিসি বিল করব। পিসি বিল করতে যে একটা বাজেটের মধ্যে সেরা মাদারবোর্ড লাগবে। অনেক সময় আমরা মাদারবোর্ডের ম্যাচিংটা ভুল করে ফেলছি, ইন্টেল AMD একদম মিক্সিং করে ফেলছি, যারা বিশেষ করে আমাদের পিসি বিল্ডারটা ব্যবহার করেন অথবা অনেকেরই পিসি বিল্ডার ওয়েবসাইটের ব্যবহার করেন, এই মিস্টেকগুলো করে ফেলছেন। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টা আমি কথা বলবো, কোন মাদারবোর্ডটা কোন প্রসেসরের সাথে বেটার, সেই সাথে প্রাইসগুলো কেমন হবে, আর ভালো মানের মাদারবোর্ড কোনটা, ওয়ারেন্টি কোনটাতে ভালো পাবেন, এই সার্বিক বিষয়গুলো কথা হবে। চলেন আমরা শুরু করি মাদারবোর্ডের অ্যানালাইসিস, কোন মাদারবোর্ড কিনবেন 26 সালে। আজকে আমি এখানে অনেকগুলো মাদারবোর্ড রেখেছি, মোটামুটি অধিকাংশ ব্র্যান্ডের। তবে হ্যাঁ, এই মাদারবোর্ডগুলো হচ্ছে 25,000-এর নিচে, বাজেট ফ্রেন্ডলি। আর কোন প্রসেসরের সাথে কোনটা বেস্ট আমরা যাতে গুলায় না ফেলি, এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনি নিজেই মাদারবোর্ডের ডিসিশনটা নিতে পারবেন। প্রথমত যেটা কথা, প্রসেসর তো এই মুহূর্তে দুইটাই, একটা হচ্ছে ইন্টেল, একটা হচ্ছে AMD। ইন্টেলের জন্য মাদারবোর্ড একটা, AMDর জন্য এক ধরনের। কারণ হচ্ছে ইন্টেল প্রসেসর AMDর মাদারবোর্ডে চলবে না, AMDর প্রসেসর ইন্টেল মাদারবোর্ডে চলবে না। সো আপনি মাদারবোর্ড কেনার সময় অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। এখন ইন্টেলের সিরিজগুলো কেমন হয় আমি একটু বলে দিই। ধরেন আমরা যদি একদম ব্যাকডেটেড জেনারেশন থেকে চিন্তা করি, মোটামুটি যারা জানেন 31, 41, 61, 81, 110 মডেল, তারপর হচ্ছে 310, তারপর হচ্ছে 410, 510, 610, এগুলো হচ্ছে 810, এগুলো হচ্ছে বেসিক সিরিজের মাদারবোর্ড। মানে হচ্ছে এইচ যেগুলো থাকে মাদারবোর্ডের শেষে এক্সটেনশন, এগুলো হচ্ছে হোম ইউজের জন্য, এগুলো হচ্ছে বেসিক সিরিজের মাদারবোর্ড। এটা হচ্ছে ইন্টেলের জন্য। আবার ইন্টেলের আরও কিছু আছে, এর মধ্যে হচ্ছে যেমন আপনি যদি আমি আগের বলি 360, 560, 570, 660, 670, তারপর হচ্ছে 860, 870, এই সিরিজগুলো হচ্ছে ইন্টেলের জন্য। সেম অ্যাজ আপনারা যদি এখন AMDতে চলে যান, AMDতে আছে আগে যেমন ছিল হচ্ছে এই 320, তারপর হচ্ছে 520, 550, তারপর 620, 650, তারপর হচ্ছে 820, 850, এই টাইপের মাদারবোর্ডগুলো হচ্ছে AMD সিকোয়েন্সের মাদারবোর্ড। তার মানে আপনি এই সিরিজটা যখন বুঝবেন, তাহলে আপনি AMD এবং ইন্টেলের মাদারবোর্ড সম্বন্ধে প্রথমত একটা পার্থক্য করে ফেললেন। প্রথমে চলে আসি যে আমরা ধরেন সিদ্ধান্ত নিয়েছি এখন ইন্টেল দিয়ে পিসি বিল্ড করবো, তো ইন্টেলের কোনটা কোনটা মাদারবোর্ড প্রয়োজন। আমি শুরুতে যেটা বললাম, ইন্টেলের যদি আমি ব্যাকডেটেড জেনারেশন ওল্ড মাদারবোর্ড চিন্তা করি, তাহলে 31, 41, 61, 81 এই টাইপেরগুলো। বাট এই মুহূর্তে কিন্তু 41 পর্যন্ত চায়নাও আর ম্যানুফ্যাকচারিং করে না, মানে চাইনিজও 41 মাদারবোর্ড পাওয়া যাচ্ছে না সম্প্রতি। আর আপডেট জেনারেশনগুলো মোটামুটি 110 পর্যন্ত পাওয়া যাচ্ছে, 81 পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। গিগাবাইটের অফিসিয়াল অ্যাসুসেরও পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত চ্যানেলগুলো। চাইনিজগুলো কিন্তু অনেক কম, একটু সতর্ক থাকবেন। অ্যাসুসেরগুলোতে বা গিগাবাইটে যেমন স্মার্ট ওয়ারেন্টি থাকে, অ্যাসুসে গ্লোবাল ওয়ারেন্টি থাকে। সো এগুলা আপনি যদি গিগাবাইট নিতে চান, M.2 NVMe সাপোর্টেড, এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে ধরেন 9,000 টাকার আশেপাশে। আবার অ্যাসুস নিতে চাইলে অনেক টাকা, 9,000 প্লাস এটা। এরপরে ইসনিক যদি নেন অল্প বাজেটের মধ্যে, ঠিক আছে, খারাপ না, চলে, কিন্তু এটা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে এই 2700 টাকার আশেপাশে। আচ্ছা, আর একটা আছে হুনানজি 85 মডেল। এই 85 কিন্তু একসময় একটা অনেক ফেমাস চিপসেট ছিল, বিশেষ করে গেমিং সেগমেন্টের জন্য 4th জেনারেশনে। তো তারা এটা দিচ্ছে, এটা হয়তো 5,000 সামথিং এর আশেপাশে পাওয়া যায়। 3 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে, ইসনিকের ক্ষেত্রে 1 বছর ওয়ারেন্টি। আচ্ছা, এরপরে আমরা যদি 6 জেন এবং 7 জেন ব্যবহার করতে চাই প্রসেসরগুলো, এক্ষেত্রে আমাদেরকে যেতে হবে হচ্ছে 110 সিরিজে। 110-এর এটা গিগাবাইটের অথেন্টিক মাদারবোর্ড পাওয়া যায়। এছাড়া চাইনিজ কিন্তু অসংখ্য পাওয়া যায়, আনঅফিসিয়াল পাওয়া যায়। একটু সতর্ক থাকবেন, যদি আপনি অরিজিনাল মাদারবোর্ড নেওয়ার ইচ্ছুক হন, তাহলে অবশ্যই অরিজিনালগুলো নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন। এখানে যেমন স্মার্ট ওয়ারেন্টি স্টিকার থাকে, এরকম দেখে শুনে নিন। এটা 9,000 প্লাস। এরপরে আপনি যদি 8 জেন এবং 9 জেন প্রসেসরগুলো চালাতে চান, তাহলে মাদারবোর্ডের মডেলটা হচ্ছে এই তো ইন্টেলের 310।
এই ইন্টেলের জায়গাতে আপনি চাইনিজ ব্র্যান্ডেও কিছু পাবেন, সেটা হচ্ছে ইসনিক পাওয়া যায়, হুনানজি পাওয়া যায়, ইউনিকা পাওয়া যায়, টিএসআই, এরকম অনেক ব্র্যান্ড আছে আমাদের দেশে। সো আপনি মন যেটা চাই নিয়ে, সেগুলোর দাম কম। গিগাবাইট এটা অথেন্টিক মাদারবোর্ড, এটা নিতে চাইলে হয়তো 9200-300 টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হতে পারে। সো এটা গেল। এরপরে ইসনিকের যদি আপনি 310 নিতে চান 4500 টাকার আশেপাশে, এটাও 6 to 9 জেনারেশন চলে, এটাতে আবার একটু বেশি ফ্যাসিলিটিস আছে। হুনানজি আছে, ইউনিকা আছে, এগুলো তো 6 to 9 জেনারেশন প্রসেসর চলে। আমার কাছে এটা একটা ভালো মনে হয়। কেন? আপনি একটু আপডেট করে আসতে পারেন। ধরেন আপনার 6 জেন প্রসেসর আছে, আপনি কখন 9 জেনে সুইচ করতে চাইলে এই টাইপের মাদারবোর্ড ব্যবহার করা যেতে পারে। মোটামুটি কোয়ালিটি ভালো আছে বাজেটের মধ্যে আর কি। কারণ আসলে 6 জেন 7 জেন তো ব্র্যান্ডের মাদারবোর্ড আর গেমিং মাদারবোর্ড মার্কেটে নিয়ে আসছে না। বেসিক মাদারবোর্ডের মধ্যে যারা অফিস ওয়ার্কগুলো করবেন ওল্ড জেনারেশন প্রসেসর দিয়ে, তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট হতে পারে। এরপরে আমরা চলে আসি 10 জেন এবং 11 জেন প্রসেসরের জন্য। এই সিরিজের মাদারবোর্ড হচ্ছে 510 অথবা 410। 410 একটু কম পাওয়া যাচ্ছে এখন, 510গুলো পাওয়া যায়। যেমন এখানে এমএসআই আছে, এমএসআইয়ের 510M+2, এটা মোটামুটি 9700 টাকার আশেপাশে অথেন্টিক মাদারবোর্ড। আবার আপনি যদি চান যে আপনি গিগাবাইট নেবেন, অ্যাসুস নেবেন, পাওয়া যায়। গিগাবাইটটা এটা হচ্ছে 9700-800 টাকার আশেপাশে পাওয়া যায়। অফিসিয়ালি তারা 3 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। মোটামুটি নিশ্চিন্তে থাকার মতো কিন্তু এই ব্র্যান্ডগুলো। অ্যাসুসেরটা হয়তো আর একটু বেশি হতে পারে, অ্যাসুস একটু বেশি লাভ করে। আচ্ছা, আমাদের 11 জেন চলে গেল। এরপর চলে আসি আমরা 12 জেনারেশন। 12 জেনারেশন প্রসেসরগুলো অ্যাকচুয়ালি DDR4 এবং DDR5 দুটি ভ্যারিয়েন্টে সাপোর্ট করে র্যাম। আর এই প্রসেসরগুলো মোটামুটি 610, 660, এরপর হচ্ছে 760, এই সিরিজের মাদারবোর্ডগুলোতে সাপোর্ট করবে। আমরা একটু যদি বাজেট মাদারবোর্ড বলতে চাই, তাহলে অ্যাসুসের এটা একটা আছে, এটা হচ্ছে 9900 টাকা, অ্যাসুস H110M FD4, এটা DDR4 সিরিজের মাদারবোর্ড, 9900 টাকার আশেপাশে পাওয়া যায় অথেন্টিক। এরপরে গিগাবাইটে আছে DDR5 এবং DDR4, এটা অ্যাকচুয়ালি হচ্ছে DDR5 সাপোর্টেড মাদারবোর্ড। এটা হচ্ছে 610MS V2 DDR5, এটা নিতে চাইলে হয়তো 10800 টাকা। আর যেটা 610MK, এটা হচ্ছে অ্যাকচুয়ালি DDR4 সাপোর্টেড, ওগুলো হচ্ছে 10200 টাকার আশেপাশে পাওয়া যায়। এরপরে আপনি যদি আরেকটু ভালো চান যে আপনি কখনো 13 জেন প্রসেসর নেবেন বা 14 জেনারেশন নেবেন, এগুলোতে বেটার ম্যাচিং মাদারবোর্ড হচ্ছে মিনিমাম 750-60 সিরিজ 760। তো এই মডেলগুলো আপনার জন্য বেস্ট হবে যদি আপনি 13 জেন এবং 14 জেন প্রসেসর নেন। এক্ষেত্রে অ্যাসুসের আছে, গিগাবাইট, এমএসআই, সবারই কিন্তু এগুলো আছে, মানে অভাব নাই। নর্মালি অ্যাসুসের মাদারবোর্ডের এটার প্রাইস হয়তো আপনি 13,900 থেকে 14,500 এর আশেপাশে পেয়ে যাবেন। মোটামুটি তাদের যে মডেলগুলো আছে এরকমই আর কি। এরপরে তাদের ওয়াইফাই সহ পাওয়া যায় মাদারবোর্ড 18,500 থেকে 19,000 টাকার আশেপাশে, এই মডেলগুলো মার্কেটে পাওয়া যায়। আর কিছু কিছু ক্ষেত্রে একটু মডেলের সামথিং কিছু চেঞ্জ থাকে। ধরুন কোথাও হচ্ছে 2টা র্যামের স্লট, কোথাও 4টা র্যামের স্লট থাকে, কোথাও NVMe স্লট একাধিক থাকে, কিছু USB পোর্ট, HDMI পোর্ট, এগুলো ফিচারের কারণে প্রাইসগুলো একটু কম বেশি হতে পারে। তারপরও স্পেশাল প্রাইসগুলো আপনি ওয়েবসাইট থেকে নিতে পারেন, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এরপরে একটা বাজেট মাদারবোর্ড আছে MSI 720-760ME, এটাও DDR5, এটা নিতে চাইলে হয়তো আপনি 13,000 সামথিং 200-300 টাকার আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন। এখন চলে আসি, আপনি ধরেন 14 জেনারেশন নেবেন অথবা আপনি কোর আলট্রা সিরিজের নেবেন। কোর আলট্রা সিরিজের মাদারবোর্ডটা আবার একটু চেঞ্জেস। আপনার হচ্ছে এখানে যেমন একটা আছে গিগাবাইট হচ্ছে H860M, এটা অ্যাকচুয়ালি কোর আলট্রা সিরিজ প্রসেসরের জন্য বেস্ট। আমার কাছে বাজেটের মধ্যে গেমিং মাদারবোর্ড মনে হয় এটাকে, এটা হয়তো 24,800 বা 25,000 টাকার আশেপাশে হয়তো আপনি পাবেন। সো আমার মনে হয় যে এগুলোই। এছাড়া আরও অনেক ভ্যারিয়েন্ট আছে, মানে বলার বাহিরে। আমি যেহেতু বলেছি যে 25,000 টাকার মধ্যে মাদারবোর্ড দেখাবো, এই কারণে আমাদের লিমিটটা এখানে শেষ। এগুলো ছিল অ্যাকচুয়ালি ইন্টেলের মাদারবোর্ড। এরপর আমরা চলে যাব AMD মাদারবোর্ডের বিষয়ে। আজ থেকে 5 বছর আগেও AMD এদেশে অনেক মানুষের চিনত না বা নিতে চাইতো না। সম্প্রতি AMD মাদারবোর্ডের লাইন আপটা অনেক বড়, তো এখানে এক পিস করে রেখেছি, তাতে কত। এছাড়া আরও অনেক মডেল আছে, ব্র্যান্ড আছে, যেগুলো আসলে এখানে আমি নেই নাই। আচ্ছা, একটু বাজেট মাদারবোর্ড দিয়ে শুরু করি আমরা। এখানে 520 সিরিজটা এখন সর্বনিম্ন পাওয়া যাচ্ছে, এর আগে 320 পাওয়া যাইতো, তো এখন পাওয়া যায় না। AMDর একটা সুবিধা হচ্ছে, যদি আপনার AMDর এই ধরেন 1000 বা 2000 সিরিজের প্রসেসর হয়, সেগুলো 520-এ চালানো যাচ্ছে। 3000, 4000, 5000 সিরিজ পর্যন্ত 450 অথবা 520 সিরিজগুলোতে চালানো যায়। এটা একটা AMDর একটা বেশ ভালো সুবিধা আমার কাছে মনে হয়। কারণ জেনারেশনের গ্যাপের কারণে যে খুব বেশি একটা কস্টিং বেড়ে যায়, ব্যাপারটা তা না। তো এখন আমি আপনাদেরকে এখানে যেটা দেখাবো, এটা হচ্ছে A520MK।
520 সিরিজের গিগাবাইট অ্যাসুস এমএসআই সবারই পাওয়া যায়। আপনি এমএসআইয়েরও 520 পাবেন, অ্যাসুসেরও পাবেন। এগুলো মোটামুটি বাজেটের মধ্যে। গিগাবাইটটা যদি আপনি নিতে চান তাহলে হয়তো 8,000 টাকার আশেপাশে পাওয়া যায়, এমএসআইটা 7,800 টাকার আশেপাশে, আবার আনঅফিসিয়ালগুলো নিলে কিন্তু 7,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। এরপর হচ্ছে অ্যাসুসটার দাম একটু বেশি, সবসময় তাদের 8,300 টাকা বা এর আশেপাশে পাওয়া যায়। আচ্ছা, এরপরে আপনি চেষ্টা করবেন, যদি আপনি ধরেন 5600G বা 5700G নিলেন, মিনিমাম একটু বি সিরিজের মাদারবোর্ড নিতে পারেন, এক্ষেত্রে বেটার হয়। তাতে করে আপনি মোটামুটি পারফরমেন্স এবং বিভিন্ন পোর্টসগুলো একটু আপডেট পাবেন। তাই এগুলোতে একটু বি সিরিজের মাদারবোর্ড নেওয়ার চেষ্টা করলেন, তাতে করে পারফরমেন্সটা একটু ভালো পাবেন, পোর্টসগুলো একটু বেশি পাবেন। এক্ষেত্রে গিগাবাইটের আছে হলো 450MK, এটা মোটামুটি বেস্ট কোয়ালিটি মাদারবোর্ড। তারপর হচ্ছে এটার এমএসআই আছে, এমএসআই একটা বেশ ভালো মাদারবোর্ড। এরপরে অ্যাসুসের পাওয়া যায় 20450MK, এটাও মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো মাদারবোর্ড, পছন্দ তালিকায় রাখা যায়। এরপরে হচ্ছে আপনি বায়োস্টার পাবেন, কালারফুল পাবেন, মোটামুটি কিন্তু এগুলা বাজেটের মধ্যে ঠিক আছে। এই B450 সিরিজের মাদারবোর্ডগুলো যেগুলো 2 র্যামের স্লট, এগুলো আপনি 7,900 টাকা থেকে 8,500 এর মধ্যেই সব পেয়ে যাবেন। শুধুমাত্র অ্যাসুসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, ওরা হচ্ছে 9,400 টাকা। আমার মনে হয় যে 450-এর এই মাদারবোর্ডগুলো 7,800 থেকে 8,500 এর মধ্যে খুব একটা রাইট চয়েস হতে পারে। আচ্ছা, এরপরে চলে আসি 550 সিরিজ। 550 সিরিজগুলো মূলত আপনি যদি কখনও 5700G, 5700X, 5800X অথবা হচ্ছে 59850X, X3D এই টাইপের প্রসেসরগুলো নেন, সেক্ষেত্রে 550 গেমিং প্লাস বেসিকগুলো আপনি ব্যবহার করতে পারেন। 550-এর এখানে যেমন আছে, এটা এমএসআই ব্র্যান্ডের, এগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড। নিতে চাইলে হয়তো আপনাকে 10,700-800 টাকার আশপাশে খরচ করতে হবে, এটা আমার কাছে বাজেটের মধ্যে ভালো মনে হয়। এরপরে আছে হচ্ছে ATX মাদারবোর্ড। ATX মাদারবোর্ড এটা হচ্ছে অ্যাসুসের ছাড়াও এখানে আরও আছে, যেমন এখানে গিগাবাইটের আছে অরাস এলিট AX, তারপর হলো গেমিং X AX, এগুলো আছে আমাদের কাছে। গেমিং এক্সটা অবশ্যই এখানে আছে। এগুলো মোটামুটি যারা গেমিং পিসিগুলো বিল করবেন, 5,000 সিরিজের প্রসেসর দিয়ে DDR4 বিল করতে চান, তারা এই মাদারবোর্ডগুলো একেবারে চোখ বন্ধ করে নিতে পারে। গিগাবাইটে এই মাদারবোর্ডটা নিতে চাইলে হয়তো আপনাকে 20,000 প্লাস খরচ করতে হবে। তারপর হচ্ছে অরাস এলিট এই মাদারবোর্ডটা নিতে চাইলে এরকম 20,000 টাকার কিছুটা বেশি খরচ করতে হবে। অ্যাসুসের এটা নন গেমিং বাট ARGB সিঙ্ক হয়, এটা নিতে চাইলে মোটামুটি 18,500 টাকার আশেপাশে পাওয়া যায়। আচ্ছা, এরপরে আপনি বেসিক যদি আপনি নিতে চান আরও, এই ধরুন গিগাবাইটের B550MK, এগুলো নিতে চাইলে হয়তো 11,800 টাকার আশেপাশে পাবেন। তারপর হচ্ছে গিগাবাইটে আরও আছে B550 আর কি, অ্যাকচুয়ালি ভুল হয়েছে, B550 DS3H, এটা হয়তো 13,800। তারপর একটা ওয়াইফাই সহ আছে, সেটা হয়তো 14,500 টাকা। মোটামুটি B550 সিরিজের মাদারবোর্ড এগুলোই। এখন চলে আসি, আপনি ধরেন হচ্ছে DDR5-এ চলে যাবেন এখন, অর্থাৎ 7,000, 8,000, 9,000 সিরিজের প্রসেসর দিয়ে যদি আপনি পিসি বিল করতে চান, তাহলে তো অবশ্যই DDR5-এর এগুলো বাজেট মাদারবোর্ডও আছে, আবার গেমিং মাদারবোর্ড মার্কেটে পাওয়া যায়। এটা আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন। ধরেন আমি একটু প্রসেসর যদি মানে মেনশন করে বলতে চাই, আপনি হয়তো 8500G অথবা 8600G এই টাইপের প্রসেসর নিলেন, অথবা 7500F অথবা 8400F এই টাইপের প্রসেসরগুলো যদি নেন, এগুলো যেহেতু একটু এন্ট্রি লেভেলের প্রসেসর, সেই ক্ষেত্রে আপনি 620 সিরিজের মাদারবোর্ডগুলোই ব্যবহার করতে পারেন। তাতে করে আপনার টাকাটা সেভ হবে। 620 সিরিজের মাদারবোর্ডগুলো হয়তো 11,000 থেকে 11,800 টাকার আশেপাশে অধিকাংশ ব্র্যান্ডগুলোই পাওয়া যাবে। সো এটা একটা বাজেট কস্ট কাট করার জন্য সুবিধা হতে পারে। আবার আপনি যদি নেন হচ্ছে 7700 রাইজেনের, অথবা 8700G, 9950, 9950X এই টাইপের প্রসেসরগুলো যদি নেন, চেষ্টা করবেন 650 সিরিজের মাদারবোর্ড নেওয়ার জন্য। আরও ভালো হয় যদি আপনি একটু গেমিং সেগমেন্টের মাদারবোর্ড নেন, তাহলে প্রসেসরের সাথে বেটার পারফরমেন্স পাওয়া যাবে। এখন চলে আসি, আপনার এখানে 650mAh একটা মাদারবোর্ড আছে গিগাবাইটের, এটা একটা বাজেট মাদারবোর্ড, এই ধরুন 12,500 টাকার আশেপাশে, DDR5 বিল্ডের জন্য ঠিক আছে। এরপরে আপনি 650mS2H এই মাদারবোর্ডটা যদি নিতে চান, এটা নিতে চাইলে হয়তো 12,900 টাকার আশেপাশে পাওয়া যাবে। 3 বছর ওয়ারেন্টি থাকে অফিসিয়ালি। এরপরে একটু যদি MSI যেতে চাই, MSIয়ের বেশ কয়েক ধরনের পাওয়া যায়। এখানে যেমন একটা আছে 650ME, এটা একটা বাজেট মাদারবোর্ড, 11,700-800 এর আশেপাশে পাওয়া যাচ্ছে এখন। আমার কাছে মনে হয় যে অনেকটা প্রাইস সহনশীল হয়ে গেছে। এরপরে 620 নিয়ে যেটা বললাম, তো এটা তো শুরুতেই বলেছি প্রাইসগুলো 11,000 সামথিং এর আশেপাশে পাওয়া যায়। আপনার বাজেট যদি আরেকটু বেশি ধরুন, আপনি 4টা র্যাম লাগবে, সেক্ষেত্রে যেটা করতে পারেন, এই তো এখানে গিগাবাইটে আছে B650MK, এটাতে মোটামুটি 4টা র্যাম স্লট আছে।
7000, 8000, 9000 সিরিজের প্রসেসরের জন্য বেশ একটা বাজেট মাদারবোর্ড। আবার আরও একটা বিষয় আছে, আপনি একটা ধরেন কার্ড ব্যবহার করবেন, এই ধরেন 3060 বা 4060 অথবা এই টাইপের আগের জেনারেশনগুলো, সেক্ষেত্রে 650 মাদারবোর্ড গুড এনাফ। আবার যদি আপনি মনে করেন যে আপনি 5060 টাইপের কার্ডগুলো ব্যবহার করবেন, গ্রাফিক্স কার্ডগুলোর কথা বলছি, এক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে 850 সিরিজের মাদারবোর্ডগুলো নেওয়ার জন্য। তাতে করে আপনি পারফরমেন্সটা মাদারবোর্ড থেকে বেটার পাবেন, 100-100-এ সাপোর্টটা পাবেন। আচ্ছা, এখন আপনি মাদারবোর্ড নেবেন, আরেকটা আছে এখানে MSI, এটা হচ্ছে প্রো 650M-P, এটা 4 র্যামের স্লট একটা মাদারবোর্ড, বাজারের মধ্যে খুবই ভালো লাগে আমার কাছে। এবং এ পর্যন্ত DDR5 বিল্ডে MSI-এর এই মডেলটা বেশ সেল হয়েছে 15,500 টাকার আশেপাশে। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আমি একটা শেষের দিকে আসি। আমরা একটু গেমিং ভাবের একটু মাদারবোর্ডের দিকে চলে যাই। যদি আপনি 7000, 8000, 9000 সিরিজের গেমিং মাদারবোর্ড নিতে চান, সেক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি গেমিং মাদারবোর্ড হচ্ছে যেমন MSI এটা আছে B650M গেমিং ওয়াইফাই, এরপরে হচ্ছে গিগাবাইটের আছে এস ওয়াইফাই, এরপরে হচ্ছে এখানে অ্যাসুসের হবে, এটা অ্যাসুসের হচ্ছে B650M AYW, মানে এটাতে ওয়াইফাই আছে। মোটামুটি এই টাইপের যে গেমিং মাদারবোর্ডগুলো আছে এগুলো তো ওয়াইফাই সহই থাকে। আপনার এটা হয়তো 20,000 সামথিং। এই মাদারবোর্ডটা নিতে চাইলে এম গেমিং ওয়াইফাই যেটা, এটা হচ্ছে 18,500-600 টাকা। আবার এটা আরেকটা আছে 4 র্যামের স্লট গেমিং প্লাস ওয়াইফাই, এটা হয়তো 20,200 টাকা। এরপরে আরেকটা আছে এখানে MSI-এর B650M এস ওয়াইফাই। তারপর আরেকটা মডেল আছে এ ওয়াইফাই। মানে এত পরিমাণে ভ্যারিয়েন্ট, মাঝে মাঝে আসলে খুব মুশকিল হয়ে যায়। এগুলো 20,500 টাকার আশেপাশে, এ ওয়াইফাইটা 20,200 টাকার আশেপাশে পাওয়া যাবে। যেগুলো 4 র্যামের স্লট সেগুলো কিছু কিছু ক্ষেত্রে কম বেশি আছে। তো এগুলোই ছিল মোটামুটি। আরও অনেক কথা, ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন। আমার মনে হয় আপনি বাজেটের মধ্যে যদি একটা বেস্ট মাদারবোর্ড নিতে চান, এই ভিডিওটাই আপনার জন্য যথেষ্ট। আর কোনো ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মাদারবোর্ডের প্রাইসগুলো ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে নিচে, সেখান থেকে আপনি আপডেট প্রাইসগুলো জেনে নিতে পারবেন। আর কোনটা স্টক আছে সেগুলো আমরা হালনাগাদ রাখার চেষ্টা করছি। আর কথা নয়, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আরও কি রিলেটেড ভিডিও বানানো যায় সেটা একটু কমেন্ট করে দিলে সবচেয়ে ভালো হয়। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।